আজকে আমি দেখাবো সঠিক উপায়ে তাল থেকে তালের রস কিভাবে বের করতে হয়। অনেকেই তাল থেকে তালের রস বের করতে পারে না, তো আজকে আমি সঠিক উপায়ে তালের রস বের করে দেখাবো, কোনো রকম আঁশ থাকবে না। তার জন্য নিতে হবে তাল। প্রথমেই তাল থেকে মুখের অংশটা আলাদা করে নিতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন পাকা তাল নিতে। এরপর হাত দিয়ে টেনে টেনে উপরে যে খোসাগুলো আছে সেগুলো ছিঁড়ে নিতে হবে। বাজার থেকে কিনে নিয়ে এসে 2 থেকে 3 দিনের বাসায় রাখবেন, আর ফ্রিজে না, নর্মাল তাপমাত্রায় রাখবেন, তাহলে দেখবেন যে তালটা বেশি পেকে যাবে, রস খুব ভালো হবে। আর আমিও এই কাজটাই করেছিলাম, কিনে নিয়ে আসার পর 2 দিন রেখেছিলাম, রাখার পর এই তো আজকে রস বের করব। তাল থেকে তালের যে শক্ত যে চোষাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তালের চোষা কিন্তু ছাড়া অনেক কষ্টদায়ক, হাত ব্যথা হতে পারে। আমার এই তাল থেকে 2টা আটি হয়েছে, যেটাকে আমরা বীজ বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আটি বলে। খণ্ড খণ্ড করে আলাদা করে নিলাম। আর তালটা অনেক আঠালো ছিল। তাল থেকে রস বের করার জন্য আমি 1 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু হাত দিয়ে চটকিয়ে রাখলে তাল থেকে অনেক বেশি রস বের হয়। অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে হাত দিয়ে চটকিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সব থেকে ভালো হয় যে চটকিয়ে আরও কিছুক্ষণ রাখা যায়। আমি এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে তালের অংশগুলো আমি ভালোভাবে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আবারও আসলাম। এভাবে আবারও চটকিয়ে চটকিয়ে হাত দিয়ে একটু মথে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে চটকালে খুব সহজেই রস বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটাই রস বের হয়ে আসছে। এভাবে যত হাত দিয়ে চটকে নেবেন তত রস বের হয়ে আসবে। আমার কাছে তার রস বের করার এইটাই সবথেকে সহজ উপায় লাগে। আপনারা কিভাবে রস বের করেন কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নিব। তালের রস বের করার জন্য ছেঁকে নিতে হবে। এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে একটা বীজ দিয়ে দিলাম, এরপর কিছু রসও দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা রস বের হয়ে আসছে। এভাবে ছেঁকে নিলে পরবর্তীতে আর ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই, সরাসরি পিঠা তৈরি করা যাবে। আর এটা আমার কাছে সবথেকে সহজ লাগে। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কারভাবে রসটা পড়তেছে। এভাবে আরও একটা আটি আমি রস বের করে নেব। আর এইটা কতটা সোজা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর খুবই সহজ পদ্ধতিতে রস বের করে নিলাম। যে কেউ এভাবে রস বের করে নিতে পারে। তবে যতভাবে রস বের করুক না কেন, এটা আমার কাছে সবথেকে সোজা লাগে। দেখতেই পাচ্ছেন রসটা কত আঠালো হয়েছে। তালের বীজগুলো যদি আবারও পানি দিয়ে হাত দিয়ে চটকানো যায়, আবারও রস বের হবে। তবে আমার এটুকু রসই প্রয়োজন ছিল। চাইলে আপনারা আবারও হাত দিয়ে চটকিয়ে রস বের করে নিতে পারেন। আশা করছি আমার এই সহজ পদ্ধতিতে রস বের করা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।